১৯৭১ সালে ৯ মাসের দীর্ঘ একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। সেজন্য অনেকেই জানতে চান যে নতুন কোনো যুদ্ধে জড়ালে বাংলাদেশের কি অবস্থা হবে, আবারও কি বিজয়ী হতে পারবে বাংলাদেশ? অনেকেই জানতে আগ্রহী যে বাংলাদেশের সামরিক বাহিনীর সক্ষমতা ঠিক কতটা। চলুন তবে জেনে নেই যে বিশ্বের মধ্যে, বিশেষ করে এশিয়ায় সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণ করে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। সেই অনুযায়ী 2025 সালেও বিশ্বের শীর্ষ 145টি দেশের সামরিক শক্তির র্যাঙ্কিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সেই র্যাঙ্কিংয়ে 35তম অবস্থানে রয়েছে বাংলাদেশের নাম। তবে এবার এশিয়ান মিলিটারি স্ট্রেন 2025 শীর্ষক আলাদা একটি রিপোর্ট প্রকাশ করে গ্লোবাল ফায়ার পাওয়ার। বিশ্বের সবচেয়ে বড় মহাদেশের ৪৫টি রাষ্ট্রের মধ্যে এখানে বাংলাদেশের স্থান ১৭তম। প্রতিবেশী মিয়ানমারের অবস্থান বাংলাদেশের এক ধাপ নিচে এবং বাংলাদেশের ঠিক উপরে রয়েছে উত্তর কোরিয়ার অবস্থান। মোট ৭টি আলাদা আলাদা বিষয়কে বিচার বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। সৈন্য শক্তির দিক থেকে র্যাঙ্কিং এর ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেট। এছাড়া কোন দেশের কাছে কি কি অত্যাধুনিক অস্ত্র রয়েছে, তালিকা তৈরির সময় সেটিও খতিয়ে দেখেছেন সমীক্ষকরা। সেনাবাহিনীর আকার, নৌবাহিনী এবং বিমান বাহিনীর শক্তিকেও বিবেচনা করা হয়েছে এই সমীক্ষায়। গ্লোবাল ফায়ার পাওয়ারের সূচক অনুযায়ী এশিয়ায় সামরিক শক্তিতে শীর্ষস্থানে রয়েছে রাশিয়া, তবে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান যুক্তরাষ্ট্রের দখলে। এই তালিকা অনুযায়ী এশিয়ায় সামরিক শক্তিতে রাশিয়ার পরেই রয়েছে চীনের অবস্থান। এছাড়া শুরুর দিকে আরও রয়েছে ভারত, তুরস্ক, দক্ষিণ কোরিয়ার মতো দেশ। পরমাণু শক্তিধর হলেও পাকিস্তানের অবস্থান বেশ কিছুটা নিচে, আর বাংলাদেশ রয়েছে ১৭তম অবস্থানে। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশের মোট সামরিক বাহিনীর আকার প্রায় ৭ লাখ। এর মধ্যে সক্রিয় সৈন্য সংখ্যা ১,৬৩,০০০। বাংলাদেশ বিমান বাহিনীতে রয়েছে ১৭,৪০০ সদস্য এবং নৌবাহিনীতে রয়েছে ২৫,১০০ নৌসেনা। বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটির বেশি। এর মধ্যে প্রায় ৬,৬১,০০,০০০ মানুষ সামরিক বাহিনীতে যুক্ত হওয়ার যোগ্য। রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশের সামরিক বাহিনীর আকার খুব বেশি বড় না হলেও আধা সামরিক বাহিনীর দিক থেকে বাংলাদেশ বিশ্বে ১ নম্বরে রয়েছে। বাংলাদেশে রয়েছে ৬৮ লক্ষের বিশাল এক প্যারা মিলিটারি ফোর্স। যুদ্ধ বা রাষ্ট্রের যে কোনো জরুরি প্রয়োজনে তারা সহায়ক শক্তি হিসেবে তাৎক্ষণিক কাজ করতে পারেন। বাংলাদেশ সরকার তার সামরিক বাহিনীকে শক্তিশালী এবং আধুনিকায়ন করার চেষ্টা করে যাচ্ছে। তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক সহ বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম কিনে থাকে বাংলাদেশ। বাংলাদেশ তার নৌবাহিনীর জন্য সাবমেরিন কিনেছে। তুরস্ক থেকে আধুনিক ড্রোনও কিনেছে বাংলাদেশের সেনাবাহিনী। বাংলাদেশ তার বিমান বাহিনীর আধুনিকায়নে অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার জন্য প্রচেষ্টা চালাচ্ছে।